ভারতের ইতিহাস নতুন করে লেখার উপর জোর দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইতিহাসে মুঘলরাই শুধু গুরুত্ব পেয়েছেন, উপেক্ষিত থেকে গিয়েছেন মৌর্য, গুপ্ত, চোল রাজারা। বিরোধীদের পাল্টা বক্তব্য, কাল্পনিক ইতিহাস লিখে বিদ্বেষ ছড়াতে চায় গেরুয়া শিবির। उमेंद्र रत्नू जी का एक उद्गार था कि हमारे इतिहास को विकृत कर दिया गया। जिन्होंने विकृत तरीके से लिखना था उसने लिखा, मगर हमें कौन रोक सकता था? हमें कोई नहीं रोक सकता। ইতিহাসের পরতে পরতে রাজনীতি, আবার রাজনীতিতেও মিশে রয়েছে ইতিহাস। শাসক বরাবরই নিজের মতো করে ইতিহাস লিখতে চায়, ইতিহাসকে অস্ত্র করেই একটা জাতির ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চায়। সেই ইতিহাস আবার স্থান, কাল, পাত্রের হাত ধরে বদলেও যায়। শুধু বদলায় না, ইতিহাস বদলের চেষ্টা। मगर हमें कौन रोक सकता था? हमें कोई नहीं रोक सकता। শুক্রবার দিল্লিতে মহারানা প্রতাপের উপর লেখা একটি বইয়ের উদ্বোধন করেন অমিত শাহ। সেই অনুষ্ঠানে ভারতের ইতিহাস নতুন করে লেখার উপর জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, দেশের ইতিহাসে শুধু মুঘল সাম্রাজ্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে, উপেক্ষিত থেকে গিয়েছেন মৌর্য, গুপ্ত, চোলের মতো দেশীয় রাজারা। इतिहास लिखने वालों ने साम्राज्यों का जब भी जिक्र आया तो मुगल साम्राज्य की ही चर्चा करी। पांड्य साम्राज्य 800 साल तक चला। अहोम साम्राज्य असम में 650 साल तक चला। गुप्तों ने 400 साल तक शासन किया और समुद्रगुप्त ने पहली बार भारत की कल्पना को चरितार्थ करने का साहस भी दिखाया और सफलता भी प्राप्त करी। ইতিহাস নিয়ে রাজনীতি দেশের নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেশের ইতিহাস বিকৃতির অভিযোগে সরব সংঘ পরিবার। গেরুয়া শিবিরের অভিযোগ, স্বাধীনতার পরে যারা ইতিহাস লিখেছেন তাদের অধিকাংশ ছিলেন বামপন্থী মনোভাবাপন্ন, ফলে তাদের কলম থেকে ভারতের প্রকৃত ইতিহাস প্রকাশ পায়নি। পাল্টা সরব বিজেপি বিরোধীরাও। তাদের বক্তব্য, অমিত শাহ যে ইতিহাসের কথা বলছেন তা আদতে নাগপুরের সদর দফতরে তৈরি করা গল্পগাথা। মোদী সরকার দেশের ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে ফেলতে চাইছে। সংঘ পরিবার নিজের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করতে গিয়ে প্রকৃত সত্য বদলে দেবে। গেরুয়া শিবির কাল্পনিক ইতিহাস লিখে জাতিবিদ্বেষ প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ বিরোধীদের। ওদের জন্মলগ্ন থেকেই ওদের মানসিকতাটাই হচ্ছে ধর্মান্ধতা, এবং সেই ধর্মান্ধতাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দাও, যাতে মানুষ সব কিছু ভুলে গিয়ে ধর্মের আফিংয়ে মশগুল থাকে। মোদী সরকারের আমলে অনেক জেলা ও শহরের নাম বদলেছে, নাম পাল্টেছে রেল স্টেশন ও রাস্তারও। অনেকে আবার এও মনে করাচ্ছেন, স্বাধীনতার পর কংগ্রেস নেতৃত্ব ও গান্ধী পরিবার পাঠ্য বইয়ে যতটা গুরুত্ব পেয়েছে, নেতাজি, ভগৎ সিংয়ের মতো সংগ্রামীদের ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে সিলেবাসে সিঙ্গুর প্রসঙ্গ ঢুকিয়েছেন, সেদিকেও আঙুল তুলছেন অনেকে। সব মিলিয়ে শাসকের এই ইতিহাস রচনার আকাঙ্ক্ষা দেখে উদ্বিগ্ন ইতিহাসবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ইতিহাস পরিবর্তনের কথা বলেছেন, এই নিয়ে রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ? দেখো, যে কথা বিরোধী রাজনৈতিক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে যে এই বক্তব্য আদতে 2024-কে পাখির চোখ করে বিজেপি সুনির্দিষ্ট একটি রাজনৈতিক কৌশল। তার কারণ যদি আমরা দেখি যে শুধুমাত্র এনডিএমসি সেন্টারে, অর্থাৎ গতকাল এনডিএমসি সেন্টারে অমিত শাহর এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন বক্তব্য নয়। এর আগেও তিনি পৃথ্বীরাজ সিনেমা দেখার পরে ঠিক একই কথাই তিনি বলেছিলেন। এবং এক্ষেত্রে যদি আমরা ঘটনা পরম্পরার দিকে তাকাই, তাহলে দেখব যে উত্তরপ্রদেশ নির্বাচনের পর থেকেই গোটা দেশ জুড়ে বেশ কিছু জায়গায় অস্থিরতা তৈরি হচ্ছে এবং বিরোধীদের বক্তব্য যে সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে। এবং যে বক্তব্য বিরোধীরা বারবার ধরে বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, ঠিক একইভাবে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও তারা একই কথা বলছে যে বরাবরই দিল্লিতে যে সমস্ত মুঘল সম্রাটদের নামে রাস্তা আছে, আকবর রোড, শাহজাহান রোড এবং তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত রোড, লোধি রোড, প্রত্যেকটা রোডে নাম পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই সরকারের কাছে বা কোর্টে পিটিশন জমা পড়েছে। এবং এটা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল, কারণ আরএসএস, সংঘ পরিবার এবং বিজেপি তারা মনে করছে যে ভারতের স্বাধীনতার পর থেকে বরাবরই বামপন্থীরা ক্ষমতায় না এলেও তাদের ক্ষমতাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করার মতো একটা
ক্ষমতা সংসদের অভ্যন্তরে বা বিভিন্ন বিধানসভাতে তাদের ছিল, এবং তার প্রেক্ষিতেই সেই প্রভাবের ফলেই বরাবর ইতিহাস নিয়ন্ত্রিত হয়েছে বামপন্থীদের দৃষ্টিভঙ্গি থেকে। এবং এর ফলে যারা যারা হিন্দু রাজারা রয়েছেন, যে হিন্দুত্বের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কখনোই ভারতের রাজনীতিতে বা ভারতের ইতিহাসে প্রাধান্য পায়নি। এবং আজকে বিজেপি কার্যত সেই চেষ্টাটাই করছে, এবং এর ফলে একটা হিন্দুত্বের সেন্টিমেন্ট গড়ে তোলাই মূল উদ্দেশ্য, অর্থাৎ সেই ন্যারেটিভটাই তৈরি করার চেষ্টা করছে যে ভারতে কোথাও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে ঐতিহ্য, তার স্বীকৃতি পায়নি, বরং সংখ্যালঘু হিসেবে মুসলিমরা থাকলেও তাদের ইতিহাস, তাদের ঐতিহ্যই স্বীকৃতি পেয়েছে। এবং বিরোধীরা ঠিক এই জায়গা থেকেই বলছেন যে বিজেপি এই মুহূর্তে যে রাজনৈতিক পদক্ষেপগুলো নিচ্ছে, আদতে তা এই ন্যারেটিভ তৈরি করা এবং এই ন্যারেটিভের মাধ্যমে সেন্টিমেন্ট তৈরি করা, অর্থাৎ একটা হিন্দুত্বের ভাবাবেগের প্রতি সেন্টিমেন্ট তৈরি করা, যা 2024-এ ক্যাশ ইন করার জন্য বিজেপি রাজনীতির ঘুঁটি সাজাচ্ছে বলে বিরোধীরা ব্যাখ্যা করছে।